আমি তোমায় কতটা ভালোবাসি বুঝতে পারো না। যখন নারীকে ভালোবাসবেন তখন দূর থেকে নয়, কাছে এসে ভালোবাসো। আমি হার জিতের কথা বলতে পারবো না, কারণ এটা হার জিতের কথা নয়। আমি একটাই কথা বলতে পারি, নিজের কাজে মন দাও। আর তুই কখনোই আমার থেকে বাবার দখল নিতে পারবি না। স্নেহ নিম্নগামী, মাথায় রাখিস। ভুলে যাবেন না দাদা, 4টে শব্দ আছে দাদা, সাম দাম দণ্ড ভেদ। কোনোটা না কোনোটা তো কাজে আসবে। গুড নাইট দাদা। কি হবে? ওরা তো নোংরা খেলায় নেমেছে। হ্যাঁ, সম্পত্তির খেলায়। কে সম্পত্তি পাবে এবার এই নিয়ে চলবে লড়াই। ইতিহাস সাক্ষী, যখনই সম্পত্তি, রাজ, ঐশ্বর্য এইসব নিয়ে লড়াই হয়েছে তখনই কোনো না কোনো সংঘাত, বড় যুদ্ধ হয়েছে। সেই রামায়ণই হোক বা মহাভারত, সারা পৃথিবী সাক্ষী। কি যে হবে কে জানে। আমার খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না, আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। তুমি আমার পাশে আছো তো নিরু? আমি তো আপনার পাশেই আছি। যবে থেকেই বাড়িতে এসেছি তবে থেকেই আপনার পাশে আছি। কিন্তু আপনি কি আমার পাশে আছেন? আমি তোমায় কতটা ভালোবাসি বুঝতে পারো না। ভালো ফুলকেও বাসা যায়, ভালো পাহাড়কেও বাসা যায়, ভালো আকাশকেও বাসা যায়, আর ভালো পাখিকেও বাসা যায়। কিন্তু যখন নারীকে ভালোবাসবেন তখন দূর থেকে নয়, কাছে এসে ভালোবাসো। নারীর মন বোঝার চেষ্টা করো, তবে ভালোবাসার পূর্ণতা পাবে। আমি শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তুমি কি আমার পাশে কখনোই শোবে না? আমাকে বলতে হবে না, আমি স্ত্রীর ধর্ম জানি। যেদিন সময় আসবে আমি নিজে আপনার কাছে যাব।
আমি অপেক্ষা করব তোমার জন্য, আমি অপেক্ষা করব। छुटे आना छुटे मुझसे रंग तेरा डोलना, एक तेरे बाजो दूजा मेरा कोई मोल ना। बोलना माही बोलना, बोलना माही बोलना। तेरे लिए आया मैं तो तेरे संग जाना, डोलना वे तेरे नाल जिंदड़ी बितावा, कदी नहीं छोड़ना इश्क दी डोरना, सारे छड़ जाए माही तू न छोड़ना। बोलना माही बोलना, बोलना माही बोलना। तेरे संग हंसना मैं तेरे संग रोना, तुझ में ही रहना मैं तुझ में ही खोना, दिल में छुपा के तुझे दिल नहीं खोलना, मर के भी माही तुझसे मुंह न मोड़ना। बोलना माही बोलना, बोलना माही बोलना। छुटे आना छुटे मुझसे रंग तेरा डोलना, एक तेरे बाजो दूजा मेरा कोई मोल ना। बोलना माही बोलना, बोलना बोलना माही बोलना। माही बोलना। হ্যালো, আমি ঋষি বলছি। হ্যাঁ ঋষি, বলো কেমন আছো? আচ্ছা, আমার পিপিন একটু তোমার সাথে কথা বলবে। হ্যাঁ পিপিন। হ্যালো, হ্যাঁ রিমা, আমি ঋষির পিপিন বলছি। হ্যাঁ বলুন। বলছি যে অ্যাকচুয়ালি ঋষি খুব কষ্ট পাচ্ছে, যে কারণে আমার ফোনটা করা। ইনফ্যাক্ট আমি তোমার শাশুড়ি মায়ের সাথেও এ ব্যাপারে একটু কথা বলতে চাই। ঋষি ওই ঘটনার পর ভীষণ অপমানিত বোধ করছে। স্বাভাবিক, আফটার অল একজন পুরুষ মানুষ তোর লাগতেই পারে, তা না? দেখো, বিয়ের মণ্ডপ থেকে ছেলেটাকে তুলে নিয়ে এলো, কেউ প্রোটেস্ট করলো না, এমনকি ওর বাবাও ওর পাশে দাঁড়ালো না। মানে রিমা, তুমি বুঝতে পারছো তো? আমিও তাই বলছি, ঋষি যেন একদম হাল না ছাড়ে। আমি বলছি আমার মানে শাশুড়ি মা বলেছেন যে আলিয়াকে যেভাবেই হোক ওই বাড়ি থেকে উনি তুলে আনবেন। আলিয়ার এই বিয়েটা, এটা পুরো একটা প্ল্যান ছিল আমার বাড়ির বড় বউয়ের। ভীষণ বজ্জাত মেয়ে, একটা শেয়ানা মেয়ে, 7 শেয়ানার 1 শেয়ানা। আপনি না দেখলে বিশ্বাস করবেন না, এত কুট। হ্যাঁ, আমি বুঝতে পারছি স্ট্যাটাসটা কোথায় নামিয়ে নিয়ে এসেছে। কোথায় সুনীত বাসুর বাড়ির বউ হবে তোমাদের বাড়ির মেয়ে, কোথায় তোমরা ওকে বিয়ে দিয়ে দিলে, কোথায় পাঠালে। আচ্ছা, ছেলেটা কি? জানি না,
কিছুতেই জানি না, শুধু জানি ছেলেটা একটা ভ্যাবলাকান্ত, আর নাম গবা, একটা স্কুলে মাস্টারি করে, কালিদাস পড়ায়, মহাকবি কালিদাস। আলিয়ার লাইফটা পুরো হেল হয়ে গেল। ওর ওপর যে কি টর্চার হচ্ছে আপনি আপনি ভাবতে পারবেন না। আমি বুঝতে পারছি। আমি ঋষির কাছেও শুনেছি যে ডিস্কো থেকে গিয়েছিল, ওখানে একটা সিন ক্রিয়েট করেছে, তারপর ধাক্কাধাক্কি যাচ্ছে, তাই ব্যাপার সব ঘটেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আমি ঋষিকে বলবো, আর আপনি ওকে বলুন যেন হাল না ছাড়ে। আলিয়া এখনো ঋষির প্রতি অ্যাট্রাক্টেড, আই এম শিওর। এত সুন্দর দেখতে একটা স্মার্ট ছেলে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো। আমি আপনাকে কথা দিচ্ছি, আলিয়ার এই সম্পর্কটা আমি ভাঙবই। মম যদি নাও পারে, মানে আমার শাশুড়ি মা যদি নাও পারেন, আমি এই সম্পর্কটা ভেঙে দেব, সে দায়িত্ব আমার। আরে ঋষিকে তো আবার বিয়ে করতে এই বাড়িতে আসতে হবে। আলিয়া সবার সামনে ঋষির গলায় আবার বরমালা পরাবে। নীরুকে আমি আর কোনো কিছুতেই জিততে দেব না। অনেকদিন ওকে ছাড় দিয়েছি, আর নয়। এবার সুতো গোটানোর পালা। আপনি ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, বাকি ব্যাপারটা আমি বুঝে নেব। কথায় বলে না, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। নীরু, সকলের সামনে সিন ক্রিয়েট করে, প্ল্যান করে, পুলিশ দিয়ে ঋষিকে তুলে নিয়ে গেল, আর এই গবা নামে ছেলেটাকে আলিয়ার গলায় ঝুলিয়ে দিল। কিন্তু খটকা একটা, সুনীত বাসু কেন নীরুকে সাপোর্ট করলেন? ওনার ছেলেকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, তখন উনি নিজের ছেলেকে সাপোর্ট না করে ওই ছেলেটার সাথে আলিয়ার বিয়েটা কেন মেনে নিলেন? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। আরে আমার মাথাতেও তো কিছুতেই ঢুকছে না যে ড্যাড কেন এরকম আমার সাথে করছে। আমি এত প্রশ্ন করছি ড্যাডকে, কিছুতেই আমায় কোনো উত্তর দিচ্ছে না। দিন রাত খালি আমি এড়িয়ে যাচ্ছে। ঋষি, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখবি রিমা তো বললো সব ঠিক হয়ে যাবে। আরে কি করে ঠিক হয়ে যাবে পিপিন? রিমা বললেই তো আর হলো না। আলিয়ার বিয়ে হয়ে গেছে, একটা বিবাহিত মেয়েকে এইভাবে ভাগিয়ে আনাটা এতটা সোজা হবে না পিপিন। বয়স কত তোর? এখনো তো সংসার হয়নি। দেখ, তুই ওই রিমা আর শকুন্তলা, ওদের চিনিস না? ওদের মাথাটা না শয়তানের কারখানা। রিমা যখন বলেছে বিয়ে ভেঙে দেবে, তখন বিয়ে ভেঙে দেবে। আর আমি তোকে বলছি, একদিন আসবে, দেখিস ওই আলিয়া তোর গলায় বরমালা দেবে। যদি তাই দেয়, তাহলে নিরুপমা দেবকে তো আমি দেখে নেব। আমি নিরুপমা দেবের লাইফটা নরক করে দেবো, নরক। তুই দেখে নিস, ওকে আমি শেষ করে দেবো, বাঁচতে দেবো না। দেখে নিস। শান্ত হ দাদা, তুই শান্ত হ। আরে কি করে শান্ত হব? কি করে হবো? আমি এক্ষুনি আলিয়াকে ফোন করবো, রাইট নাও। কি হলো? আরে ফোনটা সুইচ অফ বলছে। তাহলে ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ও ঘুমোয়নি। ও ঠিক রাতে আমায় ফোন করবে, ঠিক করবে। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। তুমি দেখো পিপিন, ও ঠিক ওর বরের পাশ থেকে আমাকে ফোন করবে। ওর বরের পাশ থেকে আমায় ফোন করবে, ওর বরকে জ্বালানোর জন্য। আর তাহলেই না ওর সম্পর্কটা ভাঙবে। কি হলো বিজু, এত রাতে এখানে বসে ঘুমোতে যাওনি? বোনের সাথে ফোনে কথা বলছিলাম। কেমন আছে? কেমন আছে মনে হয়? বরটা নাকটায় ঘুমাচ্ছে, আর ঘুমাতেই পারছে না। আরে বৌদি, ও একটা একলা এসি রুমে আদৌ যত্নে থেকে মানুষ। ওরা নোংরা বস্তিতে গরমের মধ্যে থাকতে পারো? বলো তুমি একবার। বলছে এমন ভ্যাবসা গরম, খালি ঘামছে, খালি ঘামছে। আর বালিশে বোটকা গন্ধ। সে কি, ও ঘুমোবে কি করে? জানি না, মনে হচ্ছে ও যেন জেল হাজতে বাস করছে।
বৌদি ওর এই কষ্ট আমি সিম্পলি নিতে পারছি না। আচ্ছা, ঠিক আছে বিজু, কাল কথা হবে, এখন এত উত্তেজিত হলো না। আমি আছি, মম আছে, তোমার দাদা আছে, কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তুমি যাও, যাও গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। সকালবেলা দাদা দেরি করে কে নাচ শুরু করলো? আর বেডটি বা কোথায়? মানুদা, আরে ও মানুদা। হ্যাঁ যাই গো, যাই। এই তো বৌমনি, এই তোমার জন্য বেড টি আর ওই জুস প্রোটিন শেক। সকাল সকাল কারা নাচছে বলো তো? হ্যাঁ, খুব ভালো নাচছে গো। ওখানে ওই নিকি দিদিমণি আছে আর বড় বৌমণি নাচছে। হ্যাঁ, সাত সকালে? হ্যাঁ। কেন? এই দেখো, তুমি এটা জানো না? হ্যাঁ, রবি ঠাকুরের দেশে জন্মেছো আর এটা জানো না তুমি? হ্যাঁ, এটা তো বৈশাখ মাস, রবি ঠাকুরের মাস। হ্যাঁ গো, হ্যাঁ, আমরা জানি আর তোমরা জানো না। তাই বলে সকালবেলা দেরি করে নাচবে? না না, দেরি করে কেন নাচবে? তবে বড় বৌমনি খুব ভালো নাচছে। এই কেন জানো তো, ওই বড় বৌমনি একটা অনুষ্ঠান আছে ওই 25শে বৈশাখ উপলক্ষে, সেই জন্যই আর কি নাচটা একটু মহড়া দিচ্ছে। নাচাচ্ছি? সাত সকালে ঘুমোতে দিচ্ছে না, নাচাচ্ছি। যাও ওগুলো ঘরে রেখে এসো। দৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। দৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে। হ্যাঁ নিকি, স্টপ ইট। নাও স্টপ করবে। কেন? ও স্টপ করবে না কেন? ঘুমাতে দিচ্ছে না মেয়ে। তুমি সকালবেলা ওঠার প্র্যাকটিস করে নাও ছোট ঠাকুরপো। রোজ 11টা পর্যন্ত ভোস করে ঘুমাও, আর তারপর 2 ঘন্টা বাথরুমে মেয়েদের মতন সময় নাও। তারপর সারা গায়ে গন্ধ মেখে ফুল বাবু হয়ে পার্টি করতে যাও। আর বাবু ফিরবে রাত 3টের সময়। তাড়াতাড়ি ওঠো না কেন ঘুম থেকে? আমি সারা রাত জেগেছিলাম। সে তো পার্টি করেছো আর বসে বসে ছাই বর্ষ গিলেছো, এটা তো তারই ফল। নিকি, উইল ইউ স্টপ ইট? তুমি নাচ বন্ধ করবে? আমি কি করব বুঝতেই পারছি না। নিকি, তুমি নাচবে। ও নাচবে না। ও নাচবে। জুটে যত মাতাল জুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে। যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজ চাইব, জানা পাইবার তাই কথা পাইব। জানা চাইবার তাই আজ চাইব, জানা পাইবার তাই কথা পাইব। পাবো না মনে অসম্ভবের পায়ে মাথা ফোটে।
বড্ড বাড়াবাড়ি হচ্ছে, খুব তাড়াতাড়ি এই ন্যাকামো বন্ধ করতে হবে। পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। আমাকে বিয়ে করতে গেলে, আমার সঙ্গে সংসার করতে গেলে আমি যা যা বলবো সেটাই ফলো করতে হবে। এই বস্তি ক্লাসের মেয়েটার কথা শুনলে হবে না। সকাল সকাল 25-এ বসে না মাতামাতি করছে, আমার ঘুম থেকে পড়ে বরবাদ করে দিল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ভাগ্যি শুনেছিলেন, তাই আজ কবিতা আছে বাঙালির জনমানুষের মধ্যে, তাই আজ গান আছে আর হাতে আছে গীতবিতান।